শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 10টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর এখন দেখো বাসি বিছনা গুছানো হয়ে গেছে, সকাল থেকে সমস্ত বাসি কাজও সারা হয়ে গেছে। ছেলেকে স্কুলেও দিয়ে এসেছি, আর এখন শুধু পড়েছিল এই বিছনাটা। এখন এই বিছনাটাও গুছিয়ে নিলাম। তো এখন মোটামুটি ঘরের সমস্ত কাজই বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে দেখো চলে আসলাম সকালের একটু ব্রেকফাস্ট বানাবো বলে। আজকে না ব্রেকফাস্টটা অনেক দেরিতে বানালাম, কারণ ছেলেকে স্কুল দিয়ে এসে ঘরের বিছনাটা তুলে তারপরে আজকের ব্রেকফাস্ট বানাচ্ছি। কারণ না অনেকটা লেট হয়ে যেত যদি আমি ব্রেকফাস্ট বানাতে যেতাম। তাই জন্য আজকে না চটজলদি একটু চাউমিনই বানিয়ে নিলাম, কারণ রুটি তরকারি বানাতে গেলে না অনেকটা বেলা হয়ে যায়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তাই জন্য আমি একটু চটজলদি চাউমিনই বানিয়ে নিলাম। চাউমিনটা হতে না খুব তাড়াতাড়ি সময় লাগে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সরি, ভুল বললাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণেই আজকে চাউমিনটা বানালাম। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাজার থেকে কটা সবজি এনেছিলাম, তো সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। কারণ 2 দিন বৃষ্টিতে না বাজারের সবজিগুলো সমস্ত কেমন কাদা কাদা, আর সেরকম সবজি না দেখতেও কেমন লাগে। তাই জন্য ওগুলো একটু ধুয়ে জল ঝরাতে দিলাম। আর এখন চলে আসলাম স্নান করতে। কিন্তু স্নান করার আগে আমি বাথরুমটাকে একটু ভালো করে ঝাড়ু দিচ্ছি। কারণ কি বলতো, 2 দিন ছাড়া ছাড়া একটু কেমন হলদেটে হলদেটে ভাব চলে আসে বাথরুমে। তো সেই জন্যই একটু ভালো করে ঝাড়ু দিতে হয়। আর এমনি যদি কোনো ঝাড়ু দিয়ে আমি এই বাথরুমটা পরিষ্কার করি না বন্ধুরা, তাহলে কোনো মতেই না সেই দাগগুলো উঠতে চায় না। কিন্তু এই শোলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে বেশ ভালোই উঠে যায়। আর এখন স্নান টান সেরে চলে আসলাম পুজোর ঘরে, কারণ আজকে তো বৃহস্পতিবার, তো পুজোটাও আমাকে তাড়াতাড়ি দিতে হবে। ওইদিকে রান্না তো এখন পড়েই রয়েছে, আগে পুজো দেব তারপরে রান্না করব। আর বৃহস্পতিবার না ঠাকুর ঘরে অনেকটা কাজ থাকে, আর অনেকটা সময়ও চলে যায়, প্রায় 1.5-2 ঘন্টা না আমার এসব পরিষ্কার করতে, ধরো ঠাকুরের ঘট পাততে, পুজো দিতেই চলে যায়। স্নান করে এসেই আগে ঠাকুর ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে ঠাকুরের আসনগুলোকে চেঞ্জ করেছি, আর তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে একেবারে বসেছি ঠাকুরের পুজো দিতে। সব কিছু তো একটা ভিডিওর মাধ্যমে বন্ধুরা শেয়ার করতে পারি না, তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায় আর বোরিংও লাগে হয়তো তোমাদের দেখতে। তো সেই জন্য যতটা পারি ছোট ছোট করে স্কিপ নিয়ে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করি। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে বললাম আজকে যেহেতু বৃহস্পতিবার, তাহলে ঘটিটাও ঠাকুরের যে ঘরটা সেটাও পেতে নিচ্ছি। দেখো আমেশ্বর, এদিকে রয়েছে পান, আর রয়েছে বেলপাতা, দুর্ব, আর রয়েছে কলা। এই দিয়েই তো আমি ঠাকুরের ঘট পাতি। জানি না সবাই কিভাবে করে, তো আমার যতটুকু নলেজ আছে তো সেইভাবেই আমি ঠাকুরের ঘরটা পাতি। আর ঘরটা পাতার আগে অবশ্যই আমি কয়েকটা ধান ঘটির নিচে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম দেখো ফুল। আজকের ঘুম থেকে উঠেছি সকাল ওই 7টা। 2 দিন ধরে না বেশ বেলাই হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। 2 দিন যখন গরম পড়েছিল প্রায় 6:30টার মধ্যেই আমি ঘুম থেকে উঠে পড়ছিলাম। কিন্তু এখন যেহেতু বৃষ্টি হয়েছে, তো এতটাই ঠান্ডা ঠান্ডা লাগে না সকালবেলা, তো ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করে না। তাও যতই বেলা করে ঘুম থেকে উঠি না কেন, আমাকে তো দুপুর 1টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতেই হয়। আর এই যে দেখো আমার ঠাকুরের পুজো দেওয়াও একবারে কমপ্লিট হয়ে গেছে। একেবারে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের দেখালাম, না হলে তো অনেকটা আমার দেরি হয়ে যেত, ক্যামেরা সেটিং করতে এটা সেটা করতে তো অনেকটা বেলা হয়ে যেত। তো তাই জন্য একেবারে পুজো দিয়ে তোমাদের দেখালাম। আর এই যে দেখো এখন নিচে এসে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এটা ভাজি হচ্ছে পটল আলু পেঁয়াজ একসাথে ভাজছি, আর একটুখানি ডাল গতকালের আছে, গতকাল রাতে আমি একটু ডাল বানিয়েছিলাম, তো সেটাই রয়েছে। ডালের সাথে না বন্ধুরা এই পটল আলু ভাজাটা বেশ ভালো লাগে খেতে। এমনি পটল ভাজা ভাজা করার থেকে একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজলে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো, আর যারা না খেয়েছো তারা একবার প্লিজ করে দেখো, ডালের সাথে খেয়ে দেখো, তো খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখো ভাজাটাও আমার এখন হয়ে গেছে, এটাকে একটু চাপা দিয়ে রাখি।
আর এখানে কড়াতে দেখো এখন বসিয়েছি একটু মাছ ভাজা। আমি না এই মাছটা স্কুল থেকে আসার পথেই নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো সমস্ত কাজ আমি টুকিটাকি কিছুটা এগিয়ে রেখেছিলাম, তাই জন্য আমার এখন রান্না করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এখন প্রায় 12:30 বেজে গেছে আর আমার ছেলেও স্কুল থেকে এসে গেছে। তো তাড়াহুড়ো করে এখন রান্না করছি আর ওকেও স্নান করাতে হবে। গতকাল না বন্ধুরা ওকে আমি স্নান করাইনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা এতটা ঠান্ডা ছিল যে ওকে স্নান করালেই ওর ঠান্ডা লেগে যেত। সেই জন্য আমি ওকে কালকে স্নান করাইনি, তাই আজকের ওকে আমাকে স্নান করাতেই হবে। আর এই যে দেখো এখন আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি ভাতটা নামাবো, কারণ এইদিকে আমার ভাতও হয়ে গেছে। ধরো একটা গ্যাসে আমি রান্না বসিয়েছিলাম আর একটা গ্যাসে ভাত বসিয়েছিলাম। দুটো গ্যাস না জ্বালালে বন্ধুরা তাড়াতাড়ি করে রান্না কোনো মতেই হতে চায় না। এখানে দেখো বন্ধুরা আলুর সাথে আমি একটু মশলা কষাচ্ছি, মানে এটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তার সাথে আছে একটু আদা জিরে বাটা, আর এখানে রয়েছে দেখো মাছ ভাজা। তো মশলাটা কষানোর পর একটু জল ঢেলে তারপরে আমি মাছগুলোকে দেবো। তো এখন দেখো একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি, কারণ এই যে দাগগুলো দেখছো এটা আমি প্রতিদিনই মুছি। ধরো কিছু রান্না বসিয়ে দিয়ে এগুলো আমি মুছতে থাকি, তো প্রতিদিন তো তোমাদের দেখানো সম্ভব হয় না, তাই আজকের একটু সময় পেলাম, তাই আজকে তোমাদের দেখাচ্ছি। আর এগুলো রেগুলার পরিষ্কার করলে কি হয় বলো তো, অতটা ধুলো পড়ে না। আর যদি আমি একবারে পরিষ্কার করতে যাই না, তাহলে অনেকটা ধুলো পড়ে যায় আর নিজেরও বিরক্ত লাগে পরিষ্কার করতে। আর দেখো এতটা কাজে ব্যস্ত যে নিজের মাথাটাকেও পর্যন্ত আঁচড়ানোর সময় পাইনি, মানে সেই ভিজে মাথাই এখনো পর্যন্ত রয়েছে। রান্নাঘরে ঢুকলে বন্ধুরা কোথা থেকে যে সময় কেটে যায় সেটা নিজেও বুঝতে পারি না। এই যে দেখো আজকে যেরকম একটু দেখাচ্ছি তোমাদের পরিষ্কারের কাজ, এটা কিন্তু আমি রেগুলারই করি, কিন্তু সেগুলো তোমাদের দেখানো হয় না। আর পরিষ্কার পরিচ্ছন্ন না লাগলে না নিজেরও একটা কেমন লাগে দেখতে, দেখবে। আর যারা দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তাদের না নোংরা একদমই মানে দেখতে পারে না। আর এইদিকে দেখো আমার মাছের ঝোলটা মোটামুটি ফুটে গেছে। তো এখন মাছগুলোও ছেড়ে দিচ্ছি, ছেড়ে একটুখানি চাপা দিয়ে তার 5 মিনিট পর নামিয়ে নেব। তো মোটামুটি আমার সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেকেও স্নান করিয়ে দেবো আর ওকেও ভাত খাইয়ে দেবো, কারণ বেশ অনেকটা বেলা হয়ে গেছে। বন্ধুরা বেশ অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি, আর আমাদের দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তাই দেখো এখন চুলটাকে নিয়ে পড়েছি, কারণ সকাল থেকে তো আঁচড়ানোর একদমই সময় পাইনি। কিভাবে যে সারা দিনটা চলে যাচ্ছে আমার তা আমি নিজেও বুঝতে পারছি না কাজের মাধ্যমে। তো যাই হোক দেখো এখন আমি ভিজে চুলটাই আঁচড়াচ্ছি, কিন্তু সকালে সেই স্নান করেছি। দেখো চুল না আমার একটুও শুকনো হয়নি, যেহেতু আমার আঁচড়ানো হয়নি চুলটা, তো সেই কারণে। আর এই যে দেখো আমার ছেলে এখন রাগ করে মাথা বালিশের মধ্যে গুজে শুয়ে আছে, কারণ ওকে আমি একটু বকা দিয়েছিলাম, কারণ ভীষণ দুষ্টুমি করছিল বন্ধুরা, আমি একা হাতে পারছিলাম না, সেজন্য ওকে বকা দিয়েছি বলে ওর একটা কি বাজে অভ্যাস বলো তো, বালিশের মধ্যে এরকম মুখ গুজে শুয়ে থাকবে। আর এই যে কাপড়গুলো দেখছো, এগুলো না 2 দিনকারের কাপড়, মানে 2 দিন ধরে আমি শুকনো করছি। আগের দিন তো এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে এগুলো শুকনো হয়নি, আর আজকে সকাল থেকে একটু ভালো রোদ্দুর উঠেছে বলে তো এগুলোকে আমি আজকে ভালোভাবে শুকনো করেছি। তো এগুলোই এখন ভাঁজ করতে বসে গেছি, কারণ অনেক কাপড় রয়েছে বন্ধুরা। তাও এখনও ছাদে কয়েকটা কাপড় রয়েছে, সেগুলো না মানে অর্ধেক ভিজে অর্ধেক শুকনো, তো সেগুলো এখন মেলাই রয়ে যায়। যেগুলো শুকনো হয়েছে সেগুলো নিয়ে এখন বসে গেছি ভাঁজ করতে। এখন বাজে বিকেল 5টা, ব্লগটা আবার স্টার্ট করলাম। আর এখন এসছি ছাদে, আর দুপুরবেলা না কাপড় চোপড় ভাঁজ করে একটু শুয়ে পড়েছিলাম, নাহলে ছেলেও ঘুমাতো না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আবার বিকেলবেলা এসে ব্লগটা কন্টিনিউ করছি। আর ছাদে দেখো কত পরিমাণে পিঁপড়ে। আসলে দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে এদের মনে হয় বাসস্থানে জল পড়েছে কোনো কারণে হয়তো, তো সেই কারণে ওরা এখন ছাদে ঘুরতে বেরিয়েছে বলতে পারো। আর আমরাও দেখো মা ছেলে মিলে ছাদে বসে পড়েছি, পিঁপড়ে দেখছি। আর না বাইরেটা ভীষণ পরিমাণে ঠান্ডা, তো সেই জন্য দেখো আলমারি থেকে এখন চাদর বের করেছি, আর ছেলের জ্যাকেটটাও গায়ে দিয়ে দিয়েছি, কারণ ভালোই বেশ ঠান্ডা। আর দুপুরে না হালকা হালকা বৃষ্টিও হয়েছে, তো তোমরা বুঝতে পারছো কি মানে জানি না, ছাদটা হালকা হালকা ভিজে আছে, ক্যামেরার মাধ্যমে তো বোঝা যায় না অতটা। আর এই যে দেখো আকাশে কেমন মেঘ জমছে আবারও আস্তে আস্তে, যেন সেই দুর্গাপুজোর আগে যেরকম মেঘ হয় না আকাশে, মানে তুলে ভেজা ভেজা মতো মেঘ, যেটাকে মানে মেঘপুঞ্জ জমে জমে যায়, তো ঠিক সেই রকম মেঘ না জমছে আকাশে। দেখো মানে মনে হচ্ছে যেন রাতের দিকে আবারও বৃষ্টি নামবে। এখন প্রায় সন্ধে হতেই যাচ্ছে, আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে,
মানে সূর্য তো প্রায় ডুবেই গেছে, কিন্তু তার আলোর ছটাতে আকাশটা খুবই সুন্দর লাগছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই তাড়াতাড়ি একটু সন্ধে দিতে চলে আসলাম, কারণ ঘরে ধুনোও দিতে হবে আর তার সাথে পাঁচালিও পড়তে হবে। তো সেই কারণেই আজকে একটু তাড়াতাড়ি করে সন্ধে দিতে মানে বসে গেছি। সপ্তাহে প্রতিটা দিনের থেকে বন্ধুরা বৃহস্পতিবারটা কিন্তু একদম অন্যরকম। আমরা যাদের মানে যারা ঘরের গৃহবধূ তারা বৃহস্পতিবারটা খুবই মানি, মানে সকাল থেকে শুরু করে প্রায় রাত পর্যন্ত যেন মানামানির আর শেষ থাকে না। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এখন আমি ধুনো নিয়ে চলে এসেছি ঘরে, কারণ ওই যে বললাম বৃহস্পতিবার ধুনো দেব, তো পুরো সারা ঘরটাই আমি ধুনো দিই। কারণ এই একটা দিনই আছে যে ঘর বাড়িটাকে আমি একটু ভালো করে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে একটু কুসংস্কার বলতে পারো কি জানি না, কিন্তু ঘরের মঙ্গলের জন্য একটু ধূপ ধুনো দিয়ে থাকি। সন্ধে দিয়ে এসে এখন চা বসিয়ে দিয়েছি বন্ধুরা, কারণ না বাইরেটা এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে, এক কাপ চা না খেলে না আর কোনো কাজে মন লাগছে না। তো এখন আর সেই রকম কাজ নেই বলতেই চলে, শুধু এখন ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো, কারণ পরের দিনকারে তোর স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, সেগুলোও করাতে হবে। আমরা সারা দিনের মধ্যে এই দুইবারই চা খাই, সকালে একবার আর বিকেলে একবার। এটা সবারই ক্ষেত্রেই হয়, মানে সব বাড়িতেই, নয় সকালে একবার হয় না বিকেলে একবার হয়। তো এখন দেখো চাটা খেয়ে চলে এসেছি ছেলেকে পড়াতে, কারণ আমি না নিয়ে পড়তে বসালে ও কোনো মতেই আর পড়তে বসবে না, আর ওর পড়াগুলো বাকি পড়ে যাবে, মানে বাকি থেকে যাবে। তো এখন হয় না আমি ওকে জ্যাকেটটা খুলিয়ে দিচ্ছি, কারণ ঘরের মধ্যে না সেরকম ঠান্ডা নেই, বাইরেটাই ঠান্ডা। আর যেহেতু দরজা জানলা বন্ধ আছে, তাই অতটা ঠান্ডা লাগছে না এখন, তাই জন্য সোয়েটারটা খুলিয়ে দিলাম। আর এখন আমি ওকে নিয়ে একটুখানি হোমওয়ার্ক করাবো, মানে স্কুলের সমস্ত কাজগুলো করিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।